হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বাসে করে কৃষ্ণনগর যাচ্ছি। তো মাসি, মেসো, আমি, বোন আর মা যাচ্ছি একসাথে। তো কৃষ্ণনগর আমরা কেন যাচ্ছি সেটাও বলছি তোমাদের। তো রাস্তায় যেতে যেতে এই যে পাটের যে সময়, এখন পাট ছাড়াচ্ছে সব চারিদিকে, এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছে, আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো এই সব দেখতে দেখতে বেশ ভালোই সময় কেটে যাচ্ছিল বাসে। অনেক দিন বাসে করে কোথাও যাওয়া হয়নি, তো অনেক দিন পর আবার যাচ্ছি কৃষ্ণনগর মাসির বাড়ি। আর এই দেখো বাসের সামনেটাই, এটা আমার খুব ভালো লেগেছে, ধানের একটা ছড়া আর এই যে অপরাজিতার গাছ। তারপর আবার চলতে শুরু করলো বাস। তো বাসের ওই যে সামনের দৃশ্যটা সত্যিই তোমাদের কি বলবো, খুব ভালো লেগেছে। আর এই আমরা প্রায় পৌঁছে গেছি কৃষ্ণনগর সীমানগরের কাছে। এই বিএসএফ ক্যাম্পটা আসা মানেই এই তো পৌঁছে গেলাম আর খানিকটা দূরে। তো আজকে আমরা কেন যাচ্ছি সেটাও বলি তোমাদের। আজকে এই যে পৌঁছে গেছি মাসির বাড়ির কাছে। তো মাসির আর মামার মায়ের আর একটা মাসির মেয়ে, তারাও সবাই এসেছে। তো একসঙ্গেই আমরা ঢুকছি বাড়িতে। তো আজকে মায়ের মাস্তুতো বোনের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ বাসরের অনুষ্ঠানে আমরা এসেছি। তো সেখানে এসেই সেই বাড়িতেই আজকের শ্রাদ্ধ। এই যে কার্তিক দাদুর ছবিটা রাখা আছে আর নিচে শ্রাদ্ধর আয়োজন হচ্ছে। তো দাদু আমাকে খুব ভালোবাসতো, সেজন্যই না এসে থাকতে পারলাম না আর কি। তো কার্তিক দাদু এবং দিদা দুজনেই খুব ভালো ছিলেন, দুজনেই স্বর্গবাসী হন এই প্রার্থনা করি ঠাকুরের কাছে।